এই বুড়ো মসজিদ নাসিরউদ্দিন সিপাহ সালাহ যখন বাংলা আক্রমণ করেন সেই সময়ে তার সৈন্যবাহিনীর মধ্যে একজন বৃদ্ধ লোক ছিল, তার শক্তি সামর্থ্য কম ছিল বিদায় তাকে এই পরগানার দায়িত্ব দিয়ে থানা ওয়াসিলদার হিসেবে ছিলেন, অর্থাৎ এই থানাটা ওর নামে দিয়ে এই পরগনাটা দিয়ে তাকে এখানে একটা ইবাদত করার জন্য রেখে যান। তিনি এখানে একটা ছোট খড়ের ছাউনি মসজিদে প্রথমে নামাজ পড়তেন, এরপরে আস্তে আস্তে মসজিদটা গুদাম করেছেন। এই মসজিদটি আজকের দিন থেকে প্রায় ৬০০ বছর পূর্বে নির্মিত হয়েছে। প্রতিষ্ঠাতার ওয়ারিশান হিসাবে অলাত্রের দিনে আমরা এসে এই মসজিদের খেদমতের দায়িত্বে নিয়োজিত আছি। বোয়ালি খালন্দর শাহ নামক একজন আউলিয়া ফির আউলিয়া উনি এবং ওনারা এরকম আরও অনেক এখানে বোয়ালখালীর ঐতিহ্যবাহী অনেক পীর মাশায়েখ ওলামা একরাম আছেন। তারা এই মসজিদকে একটি মিলন মেলায় কেন্দ্র করেছেন। ইসলাম ধর্ম প্রসারের জন্য মিলন মেলায় প্রসারিত ছিল এবং এখান থেকে তারা ইসলাম ধর্ম প্রসারের জন্য বিভিন্ন প্রত্যন্ত এলাকা ভাগ করে তারা এখান থেকে ইসলাম প্রসার করতেন। জিনদের উপদ্রব ছিল, আল্লাহর ওলি বুজুর্গদের এখানে আনাগোনা ছিল, সেই জন্য এখানে অনেক সময় দেখা গেছে লাইন ধরে আল্লাহর ওলিরা সাদা সাদা পোশাক পরে নামাজ পড়তেছে। তো এটাকে বোঝা যায় যে কোত্থেকে একটা গায়েবী আজান হতো, এটাও ঠিক আছে, নামাজের জন্য তো অবশ্যই আজান, কারণ আল্লাহর ওলিরা আজান দিত, এই হিসেবে আজান দিয়ে নামাজ পড়তো, দূর থেকে আমরা শুনতো মানুষ। মগদেরকে ফেনী নদী থেকে যখন আরকানে পাঠাই দিতেছেন ওই সময় সৈন্যবাহিনীর সাথে একজন বৃদ্ধ ছিল, উনি এই মসজিদটা প্রণয়ন করেছেন। থানাদার ওয়াসিন চৌধুরী তিনি এইখানে আবাদত বন্দেগীতে মুক্ত ছিলেন এবং এমনকি এক সময়ে তিনি এই মসজিদে লুকায়িত হয়েছেন। তিনি আদৌ কি এন্টার করেছেন না জীবিত আছেন সেটা আমরা এখনও পর্যন্ত বের করতে পারি নাই এবং আমরা এখনও জানি না, যার কারণে তিনি এইখানেই লুকায়িত আছেন বিদায় এবং কোন জায়গায় আছেন সেটাও সঠিক কোনো তথ্য এখানে নেই। মসজিদের ভিতরের অংশ আছে নাকি বাইরের অংশ আছে, কবরস্থানের মধ্যে আছে, এটা আমরা জানি না বিদায় এই মসজিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ এবং এখানে বিভিন্ন ধর্মাবলম্বী বাংলাদেশের মানুষ এখানে এসে তারা ইবাদত বন্দেগীতে মুক্ত থাকেন।